এই পৃথিবীতে একজন মানুষই আছে যার আদর ভালোবাসা স্নেহর কাছে বাকি সবার আদর ভালোবাসা স্নেহ হার মানিয়ে যায়। সে হলো মা। একজন মায়ের কতই না চিন্তা থাকে তার সন্তানকে নিয়ে। এই বিষয়টা আগে ফিল করি নাই, তবে যখন থেকে বাড়ি ছাড়ছি, মানে বাড়ি থেকে দূরে থাকা হয়, ঠিক তখন থেকে এই জিনিসটা ফিল করা হয়। তার আগে তো মায়ের কাছেই থাকতাম সব সময়, আর সব সময় ভালোবাসা পেয়ে যেতাম। এতটা মায়ের ভালোবাসার অভাব বোধ হইতো না। কিন্তু এখন এই বিষয়টা ফিল হয় যখন অনেক দিন হয় বাড়িতে আসা হয় না, দূরে থাকা হয়, তখন মনে হয় কবে মায়ের কাছে যাব। আর আমার মাও সেরকম, সেও ভাবে যে কখন বাড়ি আসবে আর কখন তার সন্তানকেও তার পছন্দের সব খাবার রান্না করে সামনে দিতে পারবে। এই যে এখন যেমন এসেছি, এখন শীতকাল, নানা ধরনের পিঠার সিজন। তো এখন আমি আসার পর থেকে মা বারবার জিজ্ঞেস করতেছিল যে কি খাবো, কি রান্না করে দিব। তারপর মা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, তো শরীরটা তত ভালো না। তো আমি মাকে ওভাবে বলিও নাই যে এটা বানাও ওইটা বানাও। আমি মাকে যথাসম্ভব হেল্প করি। তারপরও মা এই যে নানান রকমের যত ধরনের পিঠা আছে সবগুলো প্রায় বানানো শেষ আমাকে খাওয়ানোর জন্য। তো এই তো মায়ের ভালোবাসা। আসলে মাঝে মাঝে মনে হয় যখন মা না থাকবে তখন এই আদর, এই ভালোবাসা, এত চিন্তা, এই আগলে রাখা, এগুলো আসলে কে করবে, কে দেখবে, এই কথাগুলো মনে হতেই আসলে কান্না চলে আসে। এখন আমার মানে খুব ইমোশনাল হয়ে গেছি। আমাদের যেহেতু ভাই নাই, মা বাবাই সব, তাই মাঝে মাঝে এইসব কথা মনে করে খুব কষ্ট পাই, খুব কষ্ট লাগে যে এখন তো অনেক দিন পরে হলেও বাড়িতে আসতে পারি, মা বাবার মুখটা দেখতে পারি, শান্তি পাই। যখন তারা না থাকবে তখন না জানি কি একটা অবস্থা হবে। তখন এমন করে কে এত আদর ভালোবাসা দিবে, কে বা চিন্তা করবে, আর কে বা আমাদের নিয়ে ভাববে। আসলে এগুলো শুধু আমার ক্ষেত্রে যে ভাবার বিষয় তা নয়, আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই ভাবার বিষয়। যাই হোক, আমরা সকলে দোয়া করি আমাদের বাবা মারা যেন নেক হায়াত পায়, অনেক দিন বেঁচে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখনই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন প্লিজ একটি লাইক দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।